আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আইপ্যাড নিয়ে। বিশেষ করে মেডিকেল স্টুডেন্টদের জীবনে আইপ্যাডের গুরুত্ব আসলে কতটুকু? অনেকে মনে করে আইপ্যাড অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা খুবই একটা ইউজফুল টুল। অনেকে আবার মনে করছে যে এটা জাস্ট একটা লাক্সারিয়াস থিং। এটার তেমন একটা দরকার নেই। তো আমি পার্সোনালি মেডিকেল স্টুডেন্ট হিসেবে আইপ্যাড ইউজ করি অ্যান্ড আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে আমি আজকে কিছু কথা বলবো আইপ্যাড নিয়ে। বাকিটা আপনাদের ডিসিশন অবভিয়াসলি। আর আইপ্যাড কেনাই লাগবে বা আইপ্যাড একদমই কেনার দরকার নাই, এই ব্যাপারে ডিসিশন সম্পূর্ণ আপনার উপর। বাট আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে সেটা আমি সামান্য একটু তুলে ধরবো আজকে, বিকজ পুরা সব কিছু আজকের এই ভিডিওতে আসলে কভার করা পসিবল হবে না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা পিস অফ এক্সপিরিয়েন্স আজকের এই ভিডিওতে দেখাতে চাচ্ছি। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিডিএফ পড়ার ব্যাপারটা। আমার হাতে একটা অ্যাপলের পেন্সিল আছে, অ্যাপল ইউএসবি-সি, আর হচ্ছে আমার আইপ্যাড, আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন। তো আমি নর্মালি পিডিএফ পড়ার জন্য ফ্রি নোট অ্যাপটা ইউজ করি। এটা একটা ফ্রি অ্যাপ এবং কোনো ফিচার এক্সট্রা পাওয়ার জন্য পেমেন্টের দরকার হয় না। তো আমি যদি ফ্রি নোটটা অন করি, এটা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, আমার ফিজিওলজি বইটা অন করা, গাইটনের এন্ডোক্রাইনোলজি। তো এন্ডোক্রাইনোলজি আমি রিসেন্টলি পড়া শুরু করছি, এর আগে রেসপিরেটরি পড়েছিলাম। তো আমি এটা আসলে কেন ওপেন করলাম? ফার্স্ট অফ অল আমি যদি বলি যে আমাদের মেডিকেল স্টুডেন্ট, বিশেষ করে এমবিবিএস স্টুডেন্ট যারা আছি, তাদের ক্ষেত্রে বাস্তব কথা যেটা, যে মেডিকেলের যে মেইন টেক্সট বুকগুলা, সেটা গাইটন ধরি বা হার্পার ধরি, যে কোনো টেক্সট বুক পড়ার তেমন একটা সময় হয় না, সময় হলে আগ্রহ হয় না। আর আমার পার্সোনালি যেই মতামত, এই আগ্রহ না হওয়ার পিছনে, সেগুলো আমি একে একে বলবো এবং আমি গাইটন পড়ার ক্ষেত্রে এটা কিভাবে ওভারকাম করেছি উইথ দ্য হেল্প অফ আইপ্যাড সেটাও বলবো। তো আমি যদি আমার প্রথমের কথা বলি, আমিও সবার মতোই গাইটন কিনেছিলাম অ্যান্ড বিশাল মোটা একটা বই, সেটাকে খণ্ড খণ্ড করে দেন সেটার কভার মলাট লাগিয়ে নিয়ে এসেছিলাম বাসায় অ্যান্ড খুব ইচ্ছা ছিল আমি মেইন টেক্সট বুক পড়বো। বাট ব্যাপার যেটা হলো যে আমার আসলে সময় হয় না, আবার সময় হলে ইচ্ছা হয় না। যে খণ্ড খণ্ড করার পরেও সেই বইয়ের প্রত্যেকটা খণ্ডই যথেষ্ট মোটা ছিল, এটা একটা দিক। সেকেন্ডলি ফন্টের সাইজগুলো ছিল বেশ ছোট ছোট। হার্ডলি আমি নেটিভ কোনো ইংলিশ স্পিকার না, তো দেখা যায় যে অনেক ইংলিশ ওয়ার্ডে আমি আটকে যাই, বা দেখা যায় যে অনেক মেডিকেল টার্ম আমি বুঝতেছি না, সেটার জন্য আমার আবার ফোন ধরে সেটা টাইপ করে সার্চ করতে হয়, তারপরে খোঁজাখুঁজি করতে হয়, তারপরে আমি একটা অ্যান্সার পাই। তো সেইটা কিন্তু যথেষ্ট একটা ট্রাবলসাম, বিকজ আমি বই নিয়ে পড়তেছি, তখন একটা লাইনে 2টা ওয়ার্ড আটকে গেল, আরেক লাইনে আরেকটা ওয়ার্ড, পুরা চ্যাপ্টারে 2-3 জায়গায় আমি আটকে গেলাম। ফোনটা বারবার নিয়ে টাইপ করে সার্চ করা একটা ডিস্ট্রাকশন, আর এই ডিস্ট্রাকশনের ফলে কিন্তু পড়ার স্পিড কমে যায়। স্পিড কমে গেলে তখন আর আগ্রহ কাজ করে না যে আমি কন্টিনিউ করি পড়া। মনে হচ্ছে যে অনেক বেশি সময়ে অনেক কম পড়েছি, এটা দিয়ে আমার কিছুই হবে না, দরকার নেই। আরেকটা যেটা বললাম, ফন্ট সাইজ কম। তো আমি চশমা পরি না যদিও, স্টিল আমার জন্য এটা একটা বিরক্তিকর ব্যাপার, খুবই ছোট ছোট ফন্টে লেখা। যারা চশমা পরে তাদের জন্য আরও বড় বিরক্তির কারণ। এটা একটা গেল। অনেক সময় অনেক ফিগার দেওয়া থাকে বইয়ে, তো এই ফিগারগুলো সবসময় আসলে নিজে থেকে বোঝা যায় না, বিশেষ করে গ্রাফ। এই যে বিভিন্ন গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা গ্রাফ, এই যে একটা গ্রাফ, এই গ্রাফগুলো কিন্তু নিচে যদিও টাইটেল দেওয়া থাকে বা ভিতরে আলোচনায় বলা থাকে, বাট সব সময় এই জিনিসগুলো আসলে ক্লিয়ার হয় না, কারণ এত ডিটেলস, এত ডিপে কিন্তু এই ফিগারগুলো এখানে লেখা থাকে না। এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এক্সটার্নাল লাইট সোর্স লাগবে যখন আপনি বইটা খুলে বসবেন, সেটা যে কোনো জায়গায় হোক, আপনার বাইরে হোক বা বেডরুমে যদি পড়তে বসেন হুটহাট, তখন কিন্তু আপনার একটা এক্সটার্নাল লাইট সোর্স লাগবে। আপনি একটু রেস্ট করছেন, ভাবলেন আচ্ছা বইটা খুলে একটু দেখি, তখন আপনার লাইট জ্বালিয়ে পড়তে হবে, খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার হাইলাইটিংয়ের ব্যাপারে। আপনি যদি হাইলাইটার ইউজ করেন, একটা পেন
হাইলাইটার পেন ক্যারি করা লাগবে, সাথে আপনি যদি পেন্সিল দরকার হয় পাশে নোট কিছু তোলার জন্য সেইটা লাগবে, কালার পেন দরকার হতে পারে, ব্ল্যাক পেন দরকার হতে পারে, স্টিকি নোটস দরকার হতে পারে। আবার যদি ডিফারেন্ট হাইলাইটার ইউজ করেন সেক্ষেত্রে ডিফারেন্ট হাইলাইটার পেন ক্যারি করা লাগবে। তো আপনার কিন্তু কয়েকটা মিনিমাম 3-4টা পেন্সিল বা কলম একসাথে ক্যারি করাই লাগছে যে কোনো জায়গায়। আর পিডিএফ পড়ার ক্ষেত্রে আরেকটা অপশন হচ্ছে আমাদের ল্যাপটপ। তো ল্যাপটপ 2 ফোল্ডেড, যে কোনো জায়গায় ক্যারি করা একটু ডিফিকাল্ট। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটা প্রবলেম থাকে। আমার নিজেও ল্যাপটপ আছে অ্যান্ড এটা একটা প্রবলেমেটিক ব্যাপার আমার জন্য। প্লাস ল্যাপটপটা জায়গা বেশি নেয়, ফোল্ড করে করতে হয়, সাথে একটা মাউসের দরকার হয়। প্যাড দিয়ে সবসময় আসলে কমফোর্টেবল মনে হয় না। অ্যান্ড আরেকটা অপশন হচ্ছে আমাদের হাতের ফোন, যেটা স্ক্রিন যথেষ্ট ছোট, যেটার সাথে পেন নেই। ইভেন ল্যাপটপের সাথে পেন থাকে না নর্মালি, অনেক ল্যাপটপের সাথে থাকে। তো যা হোক, যেটা কথা বলছিলাম যে পিডিএফ পড়ার জন্য আমি যদি ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাব 3টার মধ্যে চুজ করি, অবভিয়াসলি ট্যাব আমার মতে এগিয়ে থাকবে। অ্যান্ড ট্যাবের মধ্যে যদি বলি তাহলে অবভিয়াসলি আইপ্যাড এগিয়ে থাকবে। যে কোনো অ্যান্ড্রয়েড ট্যাব হোক, যে কোনো ব্র্যান্ডের হোক, সেখানে আইপ্যাড কিন্তু যে কোনো ক্ষেত্রেই এগিয়ে থাকবে। তো মানে হার্ড কপি পড়ার ক্ষেত্রে আমার যেই অনীহাগুলো কাজ করতো সেগুলো আমি অলরেডি বলেছি। আর এই অনীহার কারণে কিন্তু আমি ইচ্ছা থাকা সত্ত্বেও বা অনেক সময় মনে হতো যে না, মেইন বইটাই পড়ি, মেইন বইটা একটু খুলি। টিচাররাও সাজেস্ট করেন মেইন বই পড়ো, বাট সময় হয় না, সময় হলে অনীহা কাজ করে। তো এরপর যখন আইপ্যাডে আমি পড়া শুরু করি, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি রেসপিরেটরির পার্টটা যদি অন করি, তো রেসপিরেটরি আমি যখন পড়েছি, এছাড়া অন্য চ্যাপ্টারও পড়েছি, আমি রিসেন্টলি রেসপিরেটরি পড়েছিলাম, সেই জন্য এটা বলছি। এখানে যে ব্যাপারটা, আমার কোনো এক্সটার্নাল লাইট সোর্সের দরকার নেই, অ্যান্ড আইপ্যাড যথেষ্ট একটা লাইট ওয়েট একটা টুল বা গ্যাজেট, খুব যে ভারী তাও না, একেবারে হালকা তাও না। অ্যান্ড এটা ইচ্ছা মতো জুম করা যাচ্ছে। তো আমার চোখের উপর প্রেশার নিয়ে ছোট ছোট লেখায় পড়ার কোনো প্রয়োজন হচ্ছে না। আর যখন আমি জুম করে পুরো স্ক্রিনে ছোট্ট একটা পার্ট নিয়ে পড়তেছি, তখন আমার কনসেন্ট্রেশনটা এই পার্টের মধ্যেই থাকছে অ্যান্ড এটাকে আমি ফুললি ফোকাসড হয়ে পড়তে পারতেছি। এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ মনে হয়েছে। সাথে এখানে কতগুলো পেন আছে, এটা দিয়ে লেখালেখি করা যাচ্ছে। এটা একটা ল্যাসো পেন, এটা দিয়ে হচ্ছে টেম্পোরারিলি আমি কোনো কিছু লিখতে পারতেছি, প্র্যাকটিস করতে পারতেছি, যেটা আমার মোছা লাগতেছে না, অটোমেটিক মুছে যাচ্ছে। হাইলাইটার পেন তো আছেই, অ্যান্ড আই ক্যান চেঞ্জ দ্য কালার্স। আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপোজ এইখানে আমি পড়তেছি, একটা জিনিস হয়তো আমি বুঝতে পারিনি, যেমন এই যে এখানে ডিজায়ারেবল অর্থটা কি আমি সাপোজ জানি না। তো আমি যে কাজটা করতে পারি, এটা ট্যাপ করে ধরে রাখতে পারি, দেন এখানে কিছু অপশান আসবে, যেমন এআই অ্যাসিস্ট্যান্ট, কপি, লুক আপ, ট্রান্সলেট, স্পিক, শেয়ার। আমি যদি এখন লুক আপ অপশানটা সিলেক্ট করি, ও ইন্টারনেট থেকে ডিজায়ারেবল ওয়ার্ডটা আমাকে সার্চ করে তার অর্থ কী সেটা দেখাবে। এই যে অক্সফোর্ড ডিকশনারি থেকে আমাকে দেখাচ্ছে, এটার ইংলিশ সিনোনিম হচ্ছে অ্যাট্রাকটিভ, বাংলায় যদি দেখি যৌনভাবে আকর্ষণীয়, ঈপ্সিত বস্তু। আমার বাংলাটা সেট করা আছে, এটা আপনি নিজে সেট করে নিতে পারবেন। তো এরকমভাবে সে কিন্তু আমাকে ডাইরেক্টলি ওয়েবসাইট থেকে দেখাচ্ছে। ইভেন এটা আমি চাইলে সার্চ ওয়েবসাইটে এখান থেকে গিয়েই ডাইরেক্টলি দেখতে পারতেছি। আমার কিন্তু কোনো কিছু টাইপও করা লাগতেছে না, জাস্ট সিলেক্ট করলাম, লুক আপ করলাম, শেষ। এইটা একটা ব্যাপার গেল। আরেকটা ব্যাপার হচ্ছে, সাপোজ আমার হচ্ছে কোনো একটা জিনিস গুগল থেকে দেখতে হবে, কোনো একটা ছবি। তো এখানে আমি পড়তেছি, সাপোজ আমি একটা জিনিস বুঝতেছি না, তখন এখানে আমি সাফারিতে গিয়ে ডাইরেক্টলি সার্চ করতে পারতেছি যে আসলে কি পড়া লাগবে বা কোন জিনিসটা আমার জানা লাগবে। সার্চ করলাম, সাপোজ হচ্ছে যদি দেখি লাং ক্যাপাসিটি, তো লাং ক্যাপাসিটি নিয়ে আমি এখানে ডিটেলসে পড়তে পারতেছি, অ্যান্ড ছবিগুলোও যথেষ্ট ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারতেছি। এখন আমার যদি কোনো ছবি আসলে দরকার হয়, সাপোজ এই ছবিটা আমার দরকার, ওয়েট, এই ছবিটা ট্যাপ করে আমি যদি এটা কপি করি,
কপি করার পর আমি এই নোটে আসলাম। নোটে আসার পর এখানে আমি যদি যে কোনো জায়গায় ট্যাপ করে পেস্ট করে দিই, ছবিটা কিন্তু এখানে চলে আসলো। আমার ছবিটা ডাউনলোডও করা লাগলো না, জাস্ট ওখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। আমি সুবিধা মতো ছোটো বড়ো করে পেজের যে কোনো জায়গায় ফিট করে রেখে দিতে পারি। এটা এখানে সেভ হয়ে থাকবে। নেক্সট টাইম আমি যখন পড়তে আসবো তখন কিন্তু আমি এই ছবি দেখলেই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবো বা রিলেট করতে পারবো টেক্সটের সাথে, যেটা অফলাইনে আসলে পসিবল না। অফলাইনের বইয়ের সাথে আমি এরকম ছবি অ্যাটাচ করতে পারবো না, হয়তো নিজের আঁকা লাগবে। বাট এখানে ব্যাপারটা কিন্তু অনেক সহজ। আরেকটা ব্যাপার যেটা আমি বলছিলাম, গ্রাফের ব্যাপারটা। তো এইটা আমি আসলে কি করি, সাপোজ এই গ্রাফটা আমি কিছুই বুঝি নাই, হ্যাঁ, তো আমি জাস্ট যেটা করি সেটা আমি একটা স্ক্রিনশট তুলি। স্ক্রিনশট তুলে এটা ক্রপ করি, আমি জাস্ট গ্রাফের পার্টটা ক্রপ করব, নিচের লেখাটা সহই করছি। করার পর ডান, এই যে কপি অ্যান্ড ডিলিট, আমি জাস্ট কপি করে নিলাম। দেন আমি চ্যাট জিপিটি চলে যাব। চ্যাট জিপিটিতে চলে যাওয়ার পরে আমি এখানে ছবিটা পেস্ট করে আমি লিখব ইজিলি এক্সপ্লেইন ইট স্টেপ বাই স্টেপ। আমি জাস্ট ওইখান থেকে স্ক্রিনশটটা তুলে এখানে কপি পেস্ট করে লিখে দিলাম। ও কিন্তু পুরোটা একদম A to Z আমাকে ডিটেলসে বুঝিয়ে দিল যে এই গ্রাফটায় আসলে কি কি বলছে। এত ডিটেলস কিন্তু বইয়ের ভাষায় লেখা থাকে না, যেটা আমি এখানে পড়তে পারছি। অ্যান্ড সাপোজ আমার মনে হলো যে এই লেখাটা আমি কপি করে ওইখানে অ্যাটাচ করে দিই, সো দ্যাট আমি নেক্সট টাইম রিভিশন দেওয়ার সময় যেন পেতে পারি। তো এখানে আমি একটা নতুন পেজ অ্যাড করতে পারবো। সাপোজ এখানে একটা পেজ অ্যাড করলাম এই বইয়ের ভিতরেই, অ্যান্ড অ্যাড করার পরে এখানে আমি লেখাটা পেস্ট করে দিলাম, অ্যান্ড হিয়ার আই গো। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার লেখাটা চলে আসছে, অ্যান্ড এটা কিন্তু এভাবে সেভ হয়ে থাকবে। নেক্সট টাইম আমি যখন পিডিএফটা খুলবো আমি এখানে দেখবো যে আমি চ্যাট জিপিটি থেকে এক্সপ্লেনেশনটা এনে এখানে রেখেছি, অ্যান্ড আমি এটা পড়লেই আবার সব রিমেম্বার করতে পারবো। একটা রিভাইজ হয়ে যাবে যে আচ্ছা এটা এরকম ছিল বা এটা ওই সময় এরকম পড়েছিলাম। বাট আপনি যখন অফলাইনে পড়ছেন, একটা হার্ড কপিতে পড়ছেন, আপনার এরকম গ্রাফ বুঝতে হলে, কোনো ফিগার বুঝতে হলে, কোনো একটা টার্ম বুঝতে হলে আপনার পাশের ফোনটা নিয়ে হয়তো ছবি তুলতে হচ্ছে, অথবা টাইপ করে নিজে নিজে গুগলে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতে হচ্ছে। যদি ছবিটা আপনার বইয়ের সাথে অ্যাটাচ করতে পারেন সেটা তো কোনো সম্ভাবনা নাই, আপনার হয়তো হাতে এঁকে ছবিটা অ্যাটাচ করা লাগতেছে যে হ্যাঁ এখানে এই ছবিটা লাগবে। ইভেন এক্সট্রা পেজ যদি আপনি অ্যাড করতে চান, আপনার হয়তো এক্সটার্নাল একটা পেজ ছিঁড়ে ওইখানে বইয়ের ভিতরে ঢুকিয়ে রাখা লাগছে, কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপারটা নাই। অ্যান্ড আমার হাতে একটা পেন আছে অ্যাপলের, যেটা আসলে খুবই স্মুথ অ্যান্ড যে কোনো সময়ে যে কোনোভাবে স্মুথলি আউটপুট দেয়। তো এইটা নিয়ে আসলে কোনো অভিযোগ নেই। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ আইপ্যাড পেন দুইটাই যথেষ্ট ভালো। আপনি লম্বা টাইম ইচ্ছা মতো পড়তে পারবেন বা কাজ করতে পারবেন। ইভেন স্ক্রিনটা বড়, এখানে ভিডিও দেখারও চান্সেস থাকে। যদি আমি আজকে ভিডিও নিয়ে কথা বলবো না, বাট আপনি এই অ্যাপের মধ্যে থেকে পিডিএফ অন অবস্থাতেও সাপোজ এই সাইডে আপনি ভিডিও প্লে করে দেখতে পারবেন, বা বড় স্ক্রিনে এই স্ক্রিনের মধ্যেই পিডিএফ অন থাকা অবস্থাতে আপনি ভিডিও প্লে করে দেখতে পারবেন, সেটার অপশন আছে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আপনি একই সাথে 3, 4টা, 5, 6টা, 8, 10টা যত ইচ্ছা পিডিএফ আপনি অন করে রাখতে পারবেন। এখানে বইয়ে দেখুন ট্যাব আকারে কিন্তু সবগুলো অন আছে। এই যে গাইড অন, এটা মেটাবলিজম, এটা মেটাবলিজম, এটা একটা অন্য বই। তো সব মিলিয়ে আপনি কিন্তু একই সাথে কয়েকটা বই ওপেন করে একই জায়গায় যদি ওপেন করে রাখেন, আপনি হয়তো এখান থেকে পড়ছেন, এই বই থেকে ওই জিনিসটা একটু দেখে নিলেন। তো আপনার কিন্তু 5টা বই পড়তে 5টা হার্ড কপি নিয়ে বসার দরকার নাই, বারবার পেজ উল্টানোর দরকার নাই। এটা কিন্তু খুবই একটা ডিসগাস্টিং, বিরক্তিকর ব্যাপার। আপনার জায়গা নিচ্ছে একটা বড় এরিয়া জুড়ে, আপনার বারবার কষ্ট করে উঠাতে হচ্ছে, নামাতে হচ্ছে, পেজ চেঞ্জ করা লাগছে, খোঁজা লাগছে। ইভেন এখানে আপনি টার্ম ওয়াইজ সার্চ করতে পারবেন। সাপোজ আমি যদি লিখি পালমোনারি, এখানে যত পালমোনারি আছে আমার এখানেই চলে আসবে। ইভেন এখানে আমার আউটলাইন করা আছে, যেটা আর কি পিডিএফ থেকেই করে দেওয়া হয়েছে, চ্যাপ্টার ওয়াইজ সাজানো। আমি যদি এখানে জাস্ট এই চ্যাপ্টারে যেতে চাই, সিলেক্ট করলেই আমাকে সরাসরি এখানে নিয়ে যাবে। তো ওভারঅল আমার পিডিএফ এক্সপিরিয়েন্স যদি আমি আইপ্যাডে বলি, ইট ইজ মোর লাইক 10/10, বিকজ এখানে আমার মনে হয় নাই এমন কিছু নাই যেটা আমার আসলে দরকার ছিল।
হয়তো আমি যদি আরও কমফোর্টের কথা চিন্তা করি তাহলে এখানে যে আমার চ্যাট জিপিটিতে যে কপি পেস্ট করে লেখা লাগতেছে এইটাও যদি আরও আরামের কথা চিন্তা করি, না থাকলে বা এই কষ্টটা না করে এখান থেকে করা গেলে হয়তো আরও বেটার হতো, বাট নো নিড অফ দ্যাট। আমি এতেই যথেষ্ট সন্তুষ্ট। আপনি এখানে চ্যাট জিপিটি একটা পেইড অ্যাপ, তো এখানে আনলিমিটেড ছবি দিতে পারবেন এরকমও না। আপনি দরকার হলে জেমিনি ইউজ করতে পারেন, আমার জেমিনিও আছে, বা অন্য যে কোনো এআই ইউজ করতে পারেন, বাট আমি পার্সোনালি প্রিফার করি চ্যাট জিপিটি। এটার আমার রেসপন্সগুলো যথেষ্ট ভালো লাগে অ্যান্ড যথেষ্ট উন্নত মানের মনে হয়। তো এই হচ্ছে ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আমার পক্ষ থেকে। আর আমি ইউজ করছি ফ্রি নোটস, এরকম আরও অনেক সফটওয়্যার পেয়ে যাবেন অ্যাপ স্টোরে, যেমন কোলা নোট আছে, দেন হচ্ছে নোটাবিলিটি আছে। যদিও ওগুলার কিছু অংশ পেইড, কিছু অংশ ফ্রি, আর এই অ্যাপটা সবই ফ্রি। তো এইটা আমার কাছে লাইট ওয়েট মনে হয় অ্যাপটা, যথেষ্ট সুইটেবল, কোনো অ্যাড তেমন নাই ভিতরে, জাস্ট ঢোকার সময় হয়তো মাঝে মধ্যে অ্যাড দেখাবে, আর বাকি যা যা অপশন আছে সেগুলো যথেষ্ট কমফোর্টেবল ইউজ করার জন্য। আর এখানে আরও অনেকগুলো অপশন আছে নিচের দিকে, তো এইটা নিয়ে আমি আজকে আর কথা বাড়াচ্ছি না। এখন আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আপনার যদি পিডিএফ পড়ার মতো যথেষ্ট ধৈর্য থাকে, আর আপনি যদি অ্যাকচুয়ালি চান পিডিএফ পড়তে পারবেন বা পিডিএফ পড়েই পড়া কমপ্লিট করতে পারবেন, আমি বলবো যে দিস ইজ অ্যাকচুয়ালি ফর ইউ। যদি আপনি বাজেটে এফোর্ড করতে পারেন, নট নেসেসারিলি ফোর্সফুলি আপনার কেনাই লাগবে, বাট এটা একটা গুড অপশন। অবভিয়াসলি আই সাপোর্ট দিস। সেটা ল্যাপটপ, ফোন, যে কোনো জায়গা থেকে, ইভেন কিছু ক্ষেত্রে তো আমি বললাম হার্ড কপির চেয়ে, অনেকে আছে হার্ড কপির সাথে অনেক বেশি ইউজ টু, পিডিএফ বা সফট কপি পড়তে কমফোর্টেবল না, তাদের তো ব্যাপার আলাদা, বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। ইভেন আমি যে ম্যানুয়াল বুকগুলো পড়ি, টু বি অনেস্ট গাইড বুকগুলো, সেগুলো কিন্তু আমি হার্ড কপি মেনলি পড়ি, সফট কপি সেগুলো হয় না, সেগুলো পড়া হয় না। তো আমি হার্ড সফট দুইটা পড়তেই কমফোর্টেবল, আমার কোনো সমস্যা নেই যখন যেটা দরকার। অ্যান্ড আপনারও যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন, বাট মোরলেস দ্য থিং ইজ যে ইন দিস কেস দিস গ্যাজেট ইজ এ গুড অপশন। আর অ্যান্ড্রয়েড ট্যাবের কথা যদি বলি, অ্যান্ড্রয়েড ট্যাব যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি অনেক কিছু আছে, বাট আপনি হয়তো এই সফটওয়্যারগুলায় বা এই অ্যাপগুলা বা সব ফিচার হয়তো বা অ্যান্ড্রয়েডের নাও পেতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে অ্যান্ড্রয়েডের যে ট্যাবগুলো, সেগুলো সাস্টেনেবিলিটি নিয়ে একটা কোশ্চেন থাকে। একটা অ্যান্ড্রয়েড ট্যাব হয়তো 2-3 বছর হাইস্ট চলতে পারে ঠিকঠাক, তারপরে কোনো না কোনো ঝামেলা চলেই আসে। বাট আইপ্যাডের ক্ষেত্রে আমি খুব বেশি ইউজ করছি তা না, বাট যতটা শুনেছি আইপ্যাডের সাস্টেনেবিলিটি, ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট উন্নত মানের এবং প্রশংসনীয়। আর এতে ল্যাগিং বা হ্যাং হয়ে যাওয়া এই ধরনের কোনো সমস্যা কারোর কাছ থেকে শুনিনি, আমার এক্সপিরিয়েন্সও হয়নি। তো এই ছিল আজকের মতো সামান্য একটা পার্ট, আইপ্যাড অ্যান্ড পিডিএফ। তো আইপ্যাড লাক্সারি না অ্যাকচুয়ালি ইউজফুল টুল? ইন দিস কেস আমার মনে হয় এটা একটা ইউজফুল টুল রাদার দ্যান এ লাক্সারি। আপনি যদি সময়টাকে বইয়ের সাথে ইনভেস্ট করতে পারেন, অ্যান্ড যেটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল হচ্ছে গ্যাজেটের মাধ্যমে, আপনি বুঝতে পারছেন যে আপনার পরিবর্তন আসছে পড়ার প্রতি, তো সেটা যদি পজিটিভ হয় অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েটেড। আজকের মতো এ পর্যন্তই, অনেক বড় হয়ে গেছে ভিডিও। ইনশাল্লাহ আবার হয়তো কোনো একদিন কথা হবে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।